অধিকাংশ দেশে কিন্তু সাইকেলের জন্য আলাদা একটা লেন থাকে। আমাদের ইয়ুথরা যাতে কেউ যদি এই বিষয়ে যদি হেল্প নিতে চান, আমাদের এডুকেশন অ্যাডভাইজার থেকে ফ্রি অফ কস্টে আপনারা চাইলে অ্যাডভাইজিং নিতে পারবেন। প্লাস হচ্ছে আমাদের বেশ কিছু এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে। এক্সচেঞ্জ প্রোগ্রামের আন্ডারে যারা ইউএসএতে যায় তাদেরকে আমরা আমাদের অ্যালামনাই বলি। আমাদের অ্যালামনাইতে বেশ কিছু এঙ্গেজমেন্ট থাকে, আমাদের বেশ কিছু স্কিল ডেভেলপমেন্টের ওয়ার্কশপ হয়। প্লাস হচ্ছে আমাদের প্রতি বুধবারে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হয়। প্লাস হচ্ছে বেশ কিছু আমাদের কালচারাল প্রোগ্রাম হয়। টোটাল মূলত এই 6টি বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। ভিভিডির সাথে কিন্তু ইউএস এমবেসির ভিভিডির জন্মটাই কিন্তু ইউএস এমবেসির থ্রুতে। ইউএস এমবেসির যত প্রোগ্রাম, ইউথদের সাথে যত প্রোগ্রাম হয়, অধিকাংশ প্রোগ্রামেই কিন্তু ভিভিডির সাথে আমরা কোঅর্ডিনেশন করে প্রোগ্রামগুলো করি। সো এখানে শৈবালদের সুমনদা আছেন, উনি বলেছেন আমরা ইয়ুথরা 12টায় উঠি। আমরা কেন 12টায় উঠি? আসলে কারণ আমাদের এখানে খেলার জায়গা খুবই কম, যা আছে তাও এখন বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য আস্তে আস্তে ধ্বংস করা হচ্ছে। সো উনি যেহেতু নির্বাচিত প্রতিনিধি, সো ওনার কাছে যেহেতু ওনারাই আইন প্রণয়নের সাথে জড়িত থাকেন, সো ওনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আমরা যারা ইয়ুথ, আমরা যারা দেশের ভবিষ্যৎ, আমরা যাতে দিন 12টায় না ওঠার জন্য যাতে সকাল 6টায় উঠতে পারি সেই ব্যবস্থা ওনারা করবেন। আমাদের খেলার মাঠ যথেষ্ট উনি অলরেডি ওনার ওয়ার্ডকে কিন্তু গ্রিন ওয়ার্ড হিসেবে কিন্তু উনি সবার মাঝে পরিচিত করেছেন। সো উনি সবাই ওনার যারা কলিগ আছেন, কাউন্সিলর যারা আছেন, তাদেরকে আশা করি উনি উদ্বুদ্ধ করবেন ওনার মতো করে, যাতে ইয়ুথদের জন্য ওনারা যাতে আমরা যারা 6টায় উঠতে পারি 12টার পরিবর্তে। সো ওনারা আশা করি এই পদক্ষেপটা নেবেন। এবং ভিভিডিকে খুব ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সাফিন ভাই, সুজয় দা, ওনাদেরকে খুবই ধন্যবাদ এরকম একটা সুসংগঠিত একটা সাইকেল র্যালি করার জন্য। আমি গত বছর ভিয়েনায় গিয়েছিলাম একটা ট্রেনিংয়ে। গত বছর এই সাইকেল র্যালির ছবি যখন আমি দেখিয়েছিলাম ওনাদেরকে, ওনারা এত এমেজড হয়েছিল। ওনারা বলেছে আমাদের যতগুলা কর্নার আছে, যতগুলো কর্নার ভলেন্টিয়ারদের সাথে কাজ করে, এইরকম সুসংগঠিত কোনো প্রোগ্রাম কিন্তু কোনো কর্নার আয়োজন করতে পারে না। সো এইটা কিন্তু আমাদের জন্য খুবই বড় একটা পাওয়া। বাংলাদেশ যেখানে আমরা প্রতিনিধিত্ব করেছিলাম, ওইখানে আমরা যখন এটা দেখিয়েছিলাম, বলেছে ওনারা একটা মেসেজ দিতে বলেছেন শুধু, সেটা হচ্ছে অধিকাংশ দেশে কিন্তু সাইকেলের জন্য আলাদা একটা লেন থাকে। সো আমরা শৈবালদার থ্রুতে আমরা আমাদের সরকারের কাছে আবেদন জানাবো সাইকেলের জন্য যাতে আলাদা একটা লেন ওনারা ডেডিকেটেড রাখে, সো দ্যাট আমাদের ইয়ুথরা যাতে এই যে এখন আপনার মোটর সাইকেলে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। সো যদি ইয়ুথরা যদি তাদের সাইকেল চালায় এবং যদি নির্দিষ্ট ডেডিকেটেড যদি লাইন থাকে, তাহলে আমার মনে হয় অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক কমে আসবে। তো আমি এই একটা দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Okay, thank you so much, Iqbal Bhaiya. Thank you.